যে ক্ষেত্রে এডুকেশন, হেলথ, রাস্তাঘাট যাতে মানুষের সার্বিক উন্নয়ন ঘটে সেই দিকে একটু খেয়াল রাখা উচিত সরকার। না, একদমই না। কোনো শিক্ষিত সমাজ এটাকে অ্যাকসেপ্ট করবে এটা আমরা একদমই ভাবি না। কারণ ভোটটা পুরো, রাজনীতিটা পুরো আলাদা। আমার মনে হয় না এখানে ধর্মের কোনো জায়গা থাকতে পারে। শুধুমাত্র মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন। তো কারণ ছোটো ছোটো ইস্যুগুলোকে এত বড় করে দেখানো হচ্ছে যাতে আমাদের যেগুলো প্রধান সমস্যা ওগুলো থেকে আমাদের মানে সত্যি কথা নজরটা আমরা ওখান থেকে এড়িয়ে চলছি। ফুড যে হাংরি ইন্ডেক্স আছে সেখানে আমাদের এত লো। উচিত যে আমাদের সরকার আমাদের জন্য কি করলো, আমরা কেন তাদেরকে ভোট দিব। এই যে ধর্মের জায়গায় ধর্ম পালন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমার মনে হয় সরকারের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত শিক্ষায়। অবশ্যই বহুদলীয় শাসন হলেই সুবিধা হবে, গণতন্ত্রটা টিকে থাকবে, সেখানে একটা ডিক্টেটরশিপের ব্যাপার ঠিক ঘটবে না। দেখুন, এখন পলিটিক্যাল পার্টিগুলো এটা চেষ্টা করছে যেন বিরোধীদের মুখটা বন্ধ করে দেওয়া যায়, যেন তাদেরকে প্রশ্ন করার মতো কেউ না আসে এবং তারা উত্তর দিতেও ঠিক একটা রাজি নয়, এমন একটা ভাব আমাদের দেশে। ফ্রিডম ইন্ডেক্সে আমাদের দেশের অবস্থা খুব খারাপ। বর্তমানে যে দেশের গভর্নমেন্ট, তারা কখন আমি মানে এডুকেশন নিয়ে কথা বলছি এরকম আমি খুব কমই দেখেছি। কারণ তারা সেক্ষেত্রে প্রত্যেকটা সিটিজেনকে মানে বুঝতে হবে যে তাদের একটা ভোটও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে ভোটের কয়েকদিন আগে একটা রাস্তা তৈরি করা হয়েছে এবং এগুলো তো মানে যার একটু বুদ্ধি আছে সে জানে যে কেন হচ্ছে এই বিষয়টা। তারাও জানে যদি দেশের জনগণ শিক্ষিত হয় তাদেরই ওপর কোশ্চেন করবে। লক্ষ্মীর ভাণ্ডার না, মানে এর বিপক্ষে আমি বলবো না, অনেক দিক থেকে ঠিক। মানে দুর্নীতি তো অবশ্যই ইস্যু। দুর্নীতি থাকলে মানে হবে কি করে, এগোবে কি করে, সমাজ এগোবে কি করে। তোমার নাম কি? আমার নাম দীপ। যেই দলে ভোট দেওয়ার কথা সেখানে মানে কি বলবো আর কি, মানে উচিত নয়। অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা দেখেও না দেখা করে দিচ্ছি বা দেখানো হচ্ছে না আমাদেরকে। তো এইটুকুই বলবো, যেগুলো হচ্ছে এখন খুব বাজে হচ্ছে। সমাজটাকে বদলে যেতে চাইছো? মানে অবশ্যই বদল তো দরকার। যা যা হচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় সেগুলো চেঞ্জ হওয়া উচিত। এই যে একটা সাংঘাতিক অসাম্য তৈরি হচ্ছে, এটা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব ভারতবর্ষের মনে হয়? অবশ্যই সম্ভব, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা সিটিজেনকে মানে বুঝতে হবে যে তাদের একটা ভোটও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে অনেকে ভোট দেওয়ার ব্যাপারটা কি এখন কতজন ঠিকমতো মানে বিবেচনা করে জানেই না যে কীভাবে ভোট দিতে হবে, কোন নিরপেক্ষতে ভোট দিতে হবে। হয় ভোটের আগে কিছু একটা করে দিচ্ছে। আমি রিসেন্টলি দেখলাম কোনো একটা জায়গায় ভোটের কয়েকদিন আগে একটা রাস্তা তৈরি করা হয়েছে, এবং এগুলো তো মানে যার একটু বুদ্ধি আছে সে জানে যে কেন হচ্ছে এই বিষয়টা। তো এইগুলো করে হয় না আর কি। মানে বোঝা উচিত যে একটা লং টার্মে কে কী করেছে। লক্ষ্মীর ভাণ্ডার তোমার কাছে কত বড় ইস্যু এবার ভোটে? লক্ষ্মীর ভাণ্ডার না, মানে এর বিপক্ষে আমি বলবো না, অনেক দিক থেকে ঠিক। মানে বিভিন্ন কনসিকুয়েন্সেস আছে, বাট ঠিকঠাক। মানে বক্তব্য হচ্ছে দুর্নীতি কি কোনো ইস্যু তোমার কাছে? দুর্নীতি তো অবশ্যই ইস্যু। দুর্নীতি থাকলে মানে হবে কি করে, এগোবে কি করে, সমাজ এগোবে কি করে, অবশ্যই প্রবলেম। আপনি দেখুন না কত রিপোর্টার চ্যানেল, সরকার কতবার এসছে রিপোর্টার চ্যানেলের সামনে, আনস্ক্রিপ্টেড কতগুলো হয়েছে। মানে হলেও সেটা স্ক্রিপ্টেড আমরা দেখতে পাই, হ্যাঁ, আনস্ক্রিপ্টেড তো হয় না একদমই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সবই তো মানে রসাতলে আর কি, কী বা আছে, বাকি কি আছে। আর আমার মনে হয় যা চলছে এখন, এটা যদি চেঞ্জ না হয় তাহলে খুব একটা বড় সমস্যা দেখা দেবে ইন ফিউচারে। প্রচুর মানে একনায়কতন্ত্র হয়তো আসছে, আমার যা মনে হয়। আচ্ছা, তোমরা তো একদম নতুন ভোটার, রবীন্দ্রভারতীতে পড়াশোনা করছো, কি নিয়ে পড়ছো? ইংলিশ অনার্স। কিভাবে দেখছো বলো তো যে ভারতবর্ষ যেভাবে চলছে ৭৭ বছর পরেও, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান কোনোটাতেই আমাদের তো খুব একটা অগ্রগতি নেই। নেক্সট 5 ইয়ার্সে তোমার এক্সপেকটেশন কি নতুন সরকারের কাছ থেকে? নতুন সরকার আসলে আই থিঙ্ক ওদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটু ভাবা উচিত, যে ক্ষেত্রে এডুকেশন, হেলথ, রাস্তাঘাট যাতে মানুষের সার্বিক উন্নয়ন ঘটে সেই দিকে একটু খেয়াল রাখা উচিত সরকারের। আচ্ছা, রাম মন্দির তৈরি করা, 370 তুলে দেওয়া তোমার কাছে কি ভোটের ইস্যু? এগুলো রাজনীতির এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পলিটিশিয়ান এগুলোকে হাতিয়ার করে মানুষের মধ্যে ভুল খবর ছড়াচ্ছে, ম্যানুপুলেট করছে এবং ভোট কালেক্ট করার চেষ্টা করছে। কিন্তু এটা কি ভোটের ইস্যু হওয়া উচিত বলে মনে হয়? না, এটা কখনোই ভোটের ইস্যু হওয়া উচিত না। কারণ তোমার কি মনে হয় ভোটের ইস্যু হওয়া উচিত এগুলো? না, একদমই না। কোনো শিক্ষিত সমাজ এটাকে অ্যাকসেপ্ট করবে এটা আমরা একদমই ভাবি না। কারণ ভোটটা পুরো, রাজনীতিটা পুরো আলাদা। আমার মনে হয় এখানে ধর্মের কোনো জায়গা থাকতে পারে। শুধুমাত্র মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন। হ্যাঁ, কোথাও না কোথাও আমার সেটাই মনে হচ্ছে। কেননা দেখুন, রাম মন্দির হয়েছে, এটা নিয়ে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়, কিন্তু সেটা নিয়ে যদি আমরা ভোট প্রচার করি বা সেটার
তাগিদে যদি আমরা ভোটটা পাই বা পাওয়ার চেষ্টা করি, সেটা কোথাও না কোথাও ভুল অবশ্যই। আচ্ছা, ধর্ম আর রাজনীতি বারবার মিশে যাচ্ছে কেন আমাদের দেশে? ইচ্ছে করে মেশানো হচ্ছে হ্যাঁ, সেটা তো অবশ্যই ইচ্ছে করে মেশানো হচ্ছে, কারণ যাতে মূল সমস্যা থেকে চোখ সরে থাকে। হ্যাঁ অবশ্যই, কারণ ছোট ছোট ইস্যুগুলোকে এত বড় করে দেখানো হচ্ছে যাতে আমাদের যেগুলো প্রধান সমস্যা ওগুলো থেকে আমাদের মানে সত্যি কথা নজরটা আমরা ওখান থেকে এড়িয়ে চলছি। ফুড যে হাংরি ইন্ডেক্স আছে সেখানে আমাদের এত লো আমাদের র্যাঙ্ক, সেখান থেকে আমাদের চোখ সরে আসছে। আমরা রাম মন্দির নিয়ে লাফাচ্ছি, অবশ্যই রাম মন্দির হয়েছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু রাম মন্দির নিয়ে যদি আমরা রাজনীতি করতে যাই আমাদের সেখানে অবশ্যই সমস্যা হবে। মানে রাম মন্দির হয়েছে বলে সেই দলকে ভোট দিতে হবে, দেশের উন্নতি হবে, এটা ভাবাটা একটু বাড়াবাড়ি বলছো? হ্যাঁ অবশ্যই বারবারই, এটা তো আমার মনে হয় একটা গভর্নমেন্ট কি করছে 5 বছরে, সেই মানুষের কতটা উন্নয়ন হচ্ছে, এডুকেশানে কি মানে এডুকেশান নিয়ে কতটা তারা কাজ করছে, সমাজের অগ্রগতি নিয়ে কি করছে, তা সেইগুলো দেখেই অবশ্যই ভোটটা নেওয়া উচিত, আমাদের ভোট দেওয়া উচিত। তোমার মূল ইস্যু কি থাকে ভোট দেওয়ার সময়? ভোট দেওয়ার সময় আমার মনে হয় শুধু আমার নয়, সকলেরই এটাই ইস্যু থাকা উচিত যে আমাদের সরকার আমাদের জন্য কি করলো, আমরা কেন তাদেরকে ভোট দিব। এই যে ধর্মের জায়গায় ধর্ম পালন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমার মনে হয় সরকারের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত শিক্ষায়। কারণ আমরা নতুন সমাজ, আমাদের কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা আমাদের চাকরির স্থানগুলো কিভাবে তারা সিলেক্ট করে দিচ্ছে, সেটা আমার মনে হয় বড় ইস্যু হওয়া উচিত। তাছাড়া তো স্বাস্থ্য, খাবার, এগুলো তো আছেই, কিন্তু এই ধর্মের নামে রাজনীতিটা আমার মনে হয় যে খুবই একটি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় একটি সরকারের পক্ষ থেকে। আচ্ছা, কিন্তু এই খুবই রিসেন্টলি আমাদের কিছু হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যেরকম ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এদের সম্বন্ধেও কিছু নানা রকম মন্তব্য বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছে। তো দুদিক থেকেই কি মনে হচ্ছে ধর্মীয় মেরুকরণটাই এবার ভোটের মূল ইস্যু হচ্ছে? না, দেখুন, এই যে স্কন আছে বা আমাদের রামকৃষ্ণ মিশন আছে, এরা অনেকেই মানে সমাজসেবা করে থাকে, কিন্তু দেখতে গেলে আমাদের যে এখন দেশে যে বিজেপি সরকার আছে তারা এদেরকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে ফেলছে, যেটা একদমই হওয়া উচিত নয়। তারা সমাজসেবা করছে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তুমি একটা দেশ নায়ক হয়ে দেশের জন্য কি করছো সেটা একটা বড় ইস্যু হয়ে উঠছে। তুমি ধর্মের ভিত্তিতে মানুষকে লেলিয়ে দিচ্ছ, তুমি এই করো ওই করো, কিন্তু এটা তো উচিত নয়। তিনি আমাদের সামনে এসে বলবেন শিক্ষার কী অবস্থা, দেশের স্বাস্থ্যের কী অবস্থা, দেশের অন্ন বস্ত্র বাসস্থানের কী অবস্থা, আমার মনে হয় তিনি সেটা নিয়ে কথা বলা বেশি উচিত। শেষ প্রশ্ন করছি তোমাদের তিনজনকেই, তোমরা কি মনে করো একদলীয় শাসন বেশি উপকারী হবে নাকি বহুদলীয় শাসন যদি আসে সেটা বেশি উপকারী হবে? অবশ্যই বহুদলীয় শাসন হলেই সুবিধা হবে, তাহলে গণতন্ত্রটা টিকে থাকবে, সেখানে একটা ডিক্টেটরশিপের ব্যাপার ঠিক ঘটবে না। দেখুন কিছুদিন আগে খুব শোনা যাচ্ছিলো 1 নেশন 1 ভোট, এই টাইপের কিছু। আমার মনে হয় সেটা একেবারেই যে আমাদের দেশের জন্য খুব ভালো হবে এমন কিছু কথা নয়। রাজনীতিতে ভিন্নমত থাকলে মানে সেখানে যদি আমাদের সমালোচনা হয় একটা রাজনৈতিক দলে, তাহলেই আমার মনে হয় তারা আরও ভালোভাবে সেটাকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। তো আমার মনে হয় না, ওয়ান নেশন 1 ভোটটা একেবারেই ঠিক না। বহুদলীয় যদি ব্যবস্থা থাকে তাহলে মানে অন্য দলের সমালোচনা করে তারা একে অপরকে ঠিক করতে পারবে। দেখুন, এখন পলিটিক্যাল পার্টিগুলো এটা চেষ্টা করছে যেন বিরোধীদের মুখটা বন্ধ করে দেওয়া যায়, যেন তাদেরকে প্রশ্ন করার মতো কেউ না আসে এবং তারা উত্তর দিতেও ঠিক একটা রাজি নয়, এমন একটা ভাব আমাদের দেশে। ফ্রিডম ইন্ডেক্সে আমাদের দেশের অবস্থা খুব খারাপ। আপনাকে একটা ছোট ডেটা দিচ্ছি, আমেরিকাতে যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন তিনি থাকাকালীন কতগুলো মিথ্যা কথা বলেছেন, একজন জার্নালিস্ট এরকম একটা ডেটা বের করেছিলেন। সেম ঘটনা আমাদের ইন্ডিয়ারও একজন জার্নালিস্ট করছিলেন 2014 সাল থেকে। নরেন্দ্র মোদী ক্ষমতাতে কতদিন ছিলেন, কিন্তু 2019 সালে সেই জার্নালিস্ট বর্তমানে এখন জেলে রয়েছে এবং তাকে এখনও ছাড়া হয়নি। তা উনি জেলে এই কারণে আছেন যে মোদিজি ক্ষমতায় থাকলেন কতটা মিথ্যা কথা বলেছেন কতবার, জাস্ট সেই ডেটাটা কালেক্ট করছিলেন। তো সত্য বলার জন্য আজকে মানুষকে জেলে যেতে হচ্ছে এবং তারা জেলের মধ্যেই থেকে যাচ্ছে এবং দিন দিন যে বাক স্বাধীনতা বাধা পাচ্ছে, এর ফলে একটা ডিক্টেটরশিপ বা মনোপলির মতো ঘটনা ঘটে চলেছে আমাদের দেশে। দেখুন, আপনি এখন দেখতে পাবেন আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তেনাকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, তিনি কিন্তু এসে আমাদের বলেছিলেন সকলকে 15 লাখ টাকা করে দেওয়া হবে, এই দেওয়া হবে, চাকরি সুযোগ করে দেবো, 2 কোটি চাকরি। সেটা কিন্তু কিছু নেই। তিনি এখন কেন চাইছেন যে অন ভোট অন নেশন, এটা কোশ্চেন করার মতো কেউ যেন না থাকে, তিনি যা বলবেন সেটাই যেন শেষ কথা হয়। কিন্তু এটা তো গণতন্ত্র, এটা তো উচিত না। আমাদেরকে বলছো যদি বিজেপি ক্ষমতায় আসে সংবিধান সংশোধন হয়ে যাবে, পরিবর্তন হবে? এটার চান্স অনেক অনেক বেশি। আমার তো মনে হয় তিনি এলে তিনি বলবেন আমি যেটা বলছি সেটাই, সেই ঈশ্বর কি আমি ঈশ্বর, হয়তো তিনি বলে ফেললেন। আমার মনে হয় ও যেটা বললে একদমই ঠিক। আর আমাদের বর্তমানে যে দেশের গভর্নমেন্ট, তারা কখনো আমি মানে এডুকেশন নিয়ে কথা বলছে এরকম আমি খুব কমই দেখেছি, কারণ তারাও জানে যদি দেশের জনগণ শিক্ষিত হয় তাদেরই ওপর কোশ্চেন করবে, তাই ওরা চাইছে না কেউ শিক্ষিত হোক, তাই এই ভুলভাল দিকে
তাদের মাইন্ডসেটটা নিয়ে যাচ্ছে, এই রাম মন্দির করছে, এটা সেটা, মানে যুব সমাজকে যতটা সম্ভব তাদের গরম রক্তটাকে জাস্ট ইউজ করছে আমার মনে হয়। কারণ সমাজ যত শিক্ষিত হবে তাদের ভুলভাল পদক্ষেপ নিয়ে তত কোশ্চেন করবে। যে যত বেশি জানে সে তত কম মানে, তাই জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই এটাই বলছো? আমি এটাই বলতে চাইছি, ওই জন্য আমাদের মানে আবার সেই হীরক রাজা ফিরে আমাদের সেই জানতে দেওয়ার জানানোটা কিছুদিন আগে দেখলেন না, রাম যেখানে যেখানে গেছে আমাদের মোদিজি সেখানে সেখানে গিয়ে ঘুরে এলেন। তিনি শুধু বলতেই বাকি রেখেছিলেন যে রামের রূপ হয়ে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে মেনে নাও। এরকম দুষ্কর্মণ্য প্রধানমন্ত্রী আমাদের দেশে আমি আজ দেখিনি আমার বুদ্ধি হওয়ার পর থেকে। ভাই তুমি রবীন্দ্রভারতীতে পড়ো? হ্যাঁ, একদম তো নতুন ভোটার, তুমি কি ভাবছো, দেশকে কেমন দেখতে চাইছো নেক্সট 5 ইয়ার্সে? কীরকম দেখতে চাইছি বলতে শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই, যেটা খুবই আমার মনে হচ্ছে নড়বড়, সেই জন্য যা যা করা। নতুন শিক্ষানীতি আসছে, মুঘল আমল বাদ চলে যাচ্ছে ইতিহাস বই থেকে, কেমন লাগছে এগুলো শুনে? না, ইতিহাসটা তো আমাদের জানতে হবে, আর মানে যেগুলো হচ্ছে সেগুলোর সাথে সাথে ইতিহাসটা থাকুক, সেটাই চাইবো। প্রশ্ন নতুন তো সরকার হবে একটা, হুম। তার কাছে আমার আশাটা কি, তোমার প্রত্যাশা কি জীবনে? সবার প্রথম যেটা প্রত্যাশা সেটা হচ্ছে শিক্ষার প্রতি জোর দেওয়া। মানে এটা খুব দরকার, এটা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি। সেটা আমাদের একাডেমিক স্ট্রাকচার হোক, সেটা আমাদের আমরা যখন অন্যান্য কাজে বাইরে যাচ্ছি, যেখানে মানে আমাদের সমাজে প্রতিদিন চলার যে বিষয়টা, সেইগুলোতে সব সময় এটাই মনে হয় যে শিক্ষার দরকারটা প্রচুর, যেটাতে একটা ওই একাডেমিক আইডেন্টিটি সেটা দিয়ে লাভ নেই। আচ্ছা, কোন মাসে কে আমিষ খেলো, কে নিরামিষ খেলো, কোন সাধু কার এজেন্ট নিয়ে কি করছে, কোন পলিটিক্যাল পার্টির এজেন্ট নিয়ে, এইগুলো যদি রাজনৈতিক বক্তৃতার বিষয় হয়ে ওঠে, তাহলে কি আমরা মূল ইস্যু থেকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলগুলো আমাদের মুখ ঘুরিয়ে রাখতে চেষ্টা করছে? অবশ্যই তারা তো চাইছে প্রতি মুহূর্তে যে মূল স্ট্রিম থেকে মানুষ সরে যাক, যেই কারণের জন্য এখন ধর্ম ভীষণ একটা ইস্যু। এখন আমাদের কাছে আমাদের খুব সহজলভ্য একটি মোবাইল ফোনটা আমাদের কাছে একটা ইস্যু, মানে সেটা আমরা 30 সেকেন্ডের ভিডিও দেখার আমাদের সময় হয় না। মানে এইগুলো করে কোথাও আমরা মূল স্ট্রিম থেকে জীবনের যে আমাদের চলার পথ যেটা এগিয়ে নিয়ে যাবে আমাদের, সেগুলো থেকে আমরা সরে যাচ্ছি, প্রতি মুহূর্তে সরে যাচ্ছি নাকি আমাদেরকে কায়দা করে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে আমরা মূল বিষয়গুলো থেকে সরে থাকলে তাদের পক্ষে ক্ষমতা থাকতে সুবিধা হয়? বিষয়টা হচ্ছে কোনো একটা পক্ষের বিষয় নয়, এটা এটা তো মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোরই ব্যাপার। তেমনি মানুষ হতে চাইছে তাই হচ্ছে, এটা তো বড় বিষয়। মানে আমাকে কেউ বললো তুমি এটা খেও না, আমি যদি বুঝি যে এটা খাওয়া প্রয়োজন নেই, তাহলে আমি খাবো না। আমার কাছে খুব ক্লিয়ার একটা বিষয়, আমার যতক্ষণ আমার মন আমাকে কিছু না বলছে, আমি ততক্ষণ কেন শুনবো কারুর কথা? তা আমি শুনতে চাইছি বলে আমাকে শোনানো হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে। তোমার কি মনে হয়? না, আমার অন্য কিছু না, আমার সামনের দিনে অন্য একটা সমস্যা, এটা আমার মনে হয় এখনকার দিনে লোকে সব সময় না সমস্যা কিছু যেগুলো দরকার আমাদের মানে জানা দরকার বা যেগুলো আমরা মানে দেখা দরকার, সেগুলো বাদ দিয়ে বাকি অনেক বিভিন্ন বিষয় নিয়ে আমরা বেশি মাথা ঘামিয়ে ফেলছি। যেটা সমস্যা হচ্ছে, যেটা দরকার বা যার জন্য আমাদের খাটা দরকার, সেগুলো বাদ দিয়ে আমরা বাকি সব জিনিসগুলো নিয়ে মানে যে জিনিসগুলো আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে সেগুলো বাদ দিয়ে বাকি রিল্যাক্সেশনে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তাই। তারপর যেমন ধরুন আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তো আমরা করছি, কিন্তু সেগুলো কিছু বিলাসিতা চলে আসছে সেগুলোর ক্ষেত্রে, চলছে, কিন্তু চললে তো সবসময় যায় না। আমাদের তো শুধু খাওয়াটাই চাহিদা না, ঠিকঠাক করে বেঁচে থাকাটাও চাহিদা মানুষের ক্ষেত্রে। তো আমার মনে হয় সেইখানটা আমরা একটু খামতি যাচ্ছে আমাদের মধ্যে। 77 বছর দেশ স্বাধীন হয়েছে, এখন অবধি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য প্রতিটা বিষয়েই আমরা গণ্ডগোলের মধ্যে পড়ে রয়েছি। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে খুব বেশি উন্নতির আশা কি করছো নেক্সট 5 ইয়ার্সে, নাকি যেরকম চলছে সেরকমই হবে মনে হয়? বলতে পারবো না দাদা, আসলে এই মুহূর্তে যেরকম অবস্থা, এরপরে কি হবে না, কিছু হয়তো পজিটিভ দিক দেখছি, কিন্তু তার তখনই দুগুণ কোনো বাজে জিনিস দেখতে পাচ্ছি, আশাটা ভেঙে যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। আশা করছি এখন তো নতুন প্রজন্ম উঠছে, আমরাও বাড়ছি, কিছু করা যেতে পারে, দেখি, চেষ্টা করবো।